বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আরবি প্রথম পত্র বিষয়ে অনেক চেঞ্জ আসছে। 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র অনেক চেঞ্জ আসছে। এই জন্য তোমাদের আরবি প্রথম পত্রের 3 নং প্রশ্নের সমাধান নিয়ে আমি আসছি। 3 নং প্রশ্নে তাহকিক থাকে, আর এই তাহকিক করা বাধ্যতামূলক, করতেই হবে, না করলে এই মার্কগুলো পাওয়া না। এর ছাড়া অন্য কোনো অপশন নাই। এই তাহকিক অর্ধবার্ষিক পরীক্ষা সম্ভাব্য আসার মতো কয়েকটা আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি, এবং কিভাবে তাহকিক করবা, তোমরা সপ্তম শ্রেণীতে এর আগে তাহকিক পাও না অথবা করতে পারো না, তো তোমাদের জন্য সহজ হয় যেন এই জন্য ব্যবস্থা করলাম, কয়েকটা সম্ভাব্য তাহকিক করে দিলাম। এটা পরীক্ষা আসার মতো, অর্ধবার্ষিক পরীক্ষা এগুলো যদি তোমরা করো তাহলে ইনশাআল্লাহ 99% কমন পাবা। আমি তাহকিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 3 নং প্রশ্ন আরবি প্রথম পত্রে থাকবে এরকম প্রশ্নে তোমাদের হা কপ কপ হাক্কেক আল কালিমাতু তালি সালাসান, মানে তাহাকিক করতে হবে 3টা মাত্র। শব্দ আছে অনেকগুলো, যেমন আলিফ দা আলিয়া আলিফ নুন আদিয়ান, ঝামিম আলিফ নুন জামান, এরপরে আল আম্বিয়াউ, নুন সিন খ নুসিখা, ইয় মেনু, 1 2 3 4 5টা শব্দ আছে, 3টা তাহাকিক করতে হবে, আর এ বাধ্যতামূলক। এইটা হলো প্রশ্ন, এইভাবে হুবহু থাকবে। থাকার পরে অ্যান্সার তুমি কিভাবে করবা আমি অ্যান্সার নিচে করে দিয়েছি। এগুলো তোলার প্রয়োজনে এখান থেকে তুললেই হবে। আল জওয়াব আনিস সুয়াল, প্রশ্ন নম্বর 3 দেওয়ার পরে যেই শব্দের তাহাকিকগুলো করতে হবে, এই আদিয়ান শব্দটা এখানে তুললাম, আলিফ দা আলি আলিফ নুন আদিয়ান শব্দটা এখানে তুললাম, তোলার পরে আন্ডারলাইন করলাম, এই শব্দটা তাহাকিক করতেছি। তো আদিয়ান শব্দটা, এরপরে ঝা মিম আলিফ নুন জামানা শব্দটা, আল আম্বিয়াউ শব্দ 3টা, এই শব্দ 3টা হলো এসএম। এসএম হলে সেইখানে তাহাকিকের ক্ষেত্রে 7টা অপশন সিগা তাহাকিক বহজ বাব এগুলো করার দরকার হয় না। সেখানে শুধু এক বচন বহু বচন লিখে অর্থ লিখে দিলেই হয়ে যায়, সেরকমভাবে করছি। আদিয়ান শব্দটি এসএম, আদিয়ান শব্দটা লেখার পরে সেখানে লিখতে হবে এই শব্দটি কি এসএম, শব্দটি বহু বচন। এই আদিয়ান শব্দটা বহু বচন আছে, এক বচন করতে হবে। এক বচনে হলো দিনুন, দালিয়ানুন দিনুন। এরপরে নিচে অর্থ লিখে দিলাম ধর্মসমূহ, এটা তাহকিক শেষ। এইটুকু লেখলেই যথেষ্ট, ফুল নাম্বার পেয়ে যাবে। আবার সেই রকমভাবে জামানুন শব্দটাও এসএম, লেখলাম কি শব্দটি এসএম। এই শব্দটা জামানুন শব্দটা এক বচন, আর এই আদিয়ান শব্দটা বহু বচন ছিল, এইখানে লিখে বহু বচন এক বচন করতে হয়েছে। আর জামানুন শব্দটা কি এসএম, এটা এক বচন আছে, বহু বচন করতে হবে। বহু বচন হলো আজমে নাতুন, আলিফ জা মিম নুন গোলতা আজমে নাতুন। আর অর্থ লিখে দিলাম, আজমে নাতুন অর্থ, জামানুন শব্দের অর্থ হলো কাল বা সময়। পরে আরেকটা শব্দ আল আম্বিয়াউ, এই শব্দটাও এসএম, এ শব্দটি এসএম, বহু বচন আম্বিয়াউন। আর এক বচন হলো আন্নাবিউন, এক বচনে আন্নাবিউন অর্থ হলো নবীগণ। এতটুকু লেখলেই এই নাম্বার তুমি যথেষ্ট পেয়ে যাবে। এই শব্দগুলো এসএম, এগুলো 7টা অপশন হয় না, 2-1টা অপশন লিখে অর্থ লিখে দিলে হয়ে যায়। এরপরে নুসিখা শব্দটা এসএম নয়, ইউ মেনু শব্দটা এসএম নয়, এইটা 7টা অপশন লেখা লাগবে। 7টার মধ্যে তোমরা 4টে 5টাও লেখো, তাতেও তোমরা নাম্বার পেয়ে যাবা। নুসিখা শব্দটি সিগা, ফালা ফালা ফালু এরকম অহেদ মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, জামা মুজাক্কারে গায়েব। তা প্রথম 14 সিগার প্রথমটা হলো অহেদ মুজাক্কারে গায়েব, নুসিকা অহেদ মুজাক্কারে গায়েব সিগা। বহস হলো এই ইয়া না, ইয়া থাকলে মোজারে হইতো, আর এখন হয়েছে মাজি। এইখানে লিখে দিলাম এজবাত পেলে মাজি মাজহুল, মাজহুল হওয়ার কারণ কি, মারুফ হইতো, নুনে পেশ নু শিখা, পেশ হওয়ার কারণে মাজহুল হয়েছে, এজবাত পেলে মাজি মাজহুল। বাব হলো নাসাখা ইয়ানসাখু, বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। মাজদার হলো আন্নাসখু, মাদ্দা হলো নুন সিন খ, মাদ্দা মানে মূলক্ষর, এইখানে এই নুন সিন খ মূলক্ষর, মাদ্দা সেইটা আলাদা করলাম নুন সিন খ। এবার জেন্স সহি, সহি হওয়ার কারণ এই মূলক্ষরের মধ্যে আলিফ ও ইয়া নাই, এই জন্য এটা সহি হয়েছে। অর্থ হলো রহিত করা হলো।
পরের শব্দটা ইউ মেনু, এটা সিগা অহেদে মোজাক্কারে গয়েব, বহস। ওই যে ইউ মেনু প্রথমে ইয়া আছে, এই জন্য মোজারে হয়েছে। আমি একটু আগে বলছিলাম ইয়া না থাকলে মাজি, আর থাকলে মোজারে। মোজারে মজবাত মারুফ। এখানে ইউ মেনু শব্দটা কি হয়েছে? মোজারে মজবাত মারুফ। এর বাবে এফাল। ইউ মেনু না বাপ, তুমি এফাল কিভাবে পাবা? এফাল পাওয়ার কারণ হলো ইউ মেনুনের মাজদার আলিমানু। মাজদার কি? আলিমানু। এই ইমানু ওজনে এফাল। এবারে মাদ্দা মূলক্ষর, হামজা মিম নুন, মানে আলিফ মিম নুন। তো এটার জেন্স কী হবে? প্রথম অক্ষরে হামজা বা আলিফ হলে মাহমুজ ফা, দ্বিতীয় অক্ষরে আলিফ অথবা হামজা হলে মাহমুজে আইন, তৃতীয় অক্ষরে মূল অক্ষরে হামজা বা আলিফ হলে মাহমুজে লাম হয়। এখন প্রথম অক্ষরে যেহেতু, এই জন্য হামজাটা এখন মাহমুজে ফা হয়েছে। এই জিন্সে মাহমুজে ফা লিখে দিলাম। অর্থ সে ঈমান আনে। এরকমভাবে এই তাহাকিকগুলো তোমরা যদি অধ্যয়ন করো, তাহলে এখান থেকে তুমি 3টা 4টা তাহাকিক কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, এবং অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।